কাদায় পূর্ণিমা রাতে মনটা হারায় এলোমেলো হাওয়া আমাকে কাদায় পূর্ণিমা রাতে মনটা হারায় তুমি আছো মন জুড়ে তোমাকে খুঁজে ফেরে তবু কেন আজ আমায় কাদায় এলোমেলো হাওয়া আমাকে কাদায় পূর্ণিমা রাতে মনটা হারায় মাসুদ আসো। ঠিক আছে তুমি বসো, আমি তো আসছি, চলে আসছি। ফোনটা রাখো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসো, আমি আসছি। হ্যাঁ ওকে, ফোনটা রাখো না। এই যে বাই। রাস্তাটা মানে মাসুদ চশমা দাগাও। চশমা একটা দিদি পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমার নতুন রিডিং ক্লাসটা বাসায় ফেলে এসেছি কিনা দেখো তো, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আছে তো। ও ঠিক আছে। তুমি কি এর আগে ফোন করেছিলে? হ্যাঁ 3 বার করেছিলাম, 2 বার রিং বেজেছে, কেউ ধরেনি, একবার এঙ্গেজ ছিল। তুমি কি জানতে চাইবে না আমি কোথায় ছিলাম? ছিলে হয়তো কোথাও। আচ্ছা ঠিক আছে, আমার এখন অনেক কাজ আছে, আমি রাখি। হ্যাঁ ওকে বাই। Excuse me? Excuse me? আমাকে বলছেন? আপাতত এই ছাদে কয়েকটা
টব আছে, সেই টবের উপরে কিছু গাছ আছে, ওইখানে একটা দোলনাও আছে। আমার জানা মতে এরা কথা বলতেও পারে না, শুনতেও পারে না। বাকি রইলেন আপনি। আমি জানি আপনি কথাও বলতে পারেন, শুনতেও পারেন, সুতরাং আপনাকে। আপনি তো ভালোই কথা বলতে শিখেছেন, তাই বলে দয়া করে ভাবেন না যে ভবিষ্যতে রাজনীতিবিদ হব। কিন্তু বলে কিন্তু ভালোই করতেন, খারাপ করতেন না। যাই হোক, কি জন্য বলেন? তা তেমন কিছু না। শরতের এই বিকেলে একজন সুদর্শন মেয়ের সঙ্গে গল্প করার আলাদা একটা মজা আছে। সেই মজার জন্য না, কোন উদ্দেশ্য নেই কেউ কেউ উপযাচক হয়ে কারোর সঙ্গে কথা বলে, আমার কোনো উদ্দেশ্যও নেই। আবার একাকিত্বে থেমে যাওয়ার সময়কে সচল করার জন্য অনেকে যাত্রার সাথে আড্ডায় মেতে ওঠে। আমার আবার মানুষ পছন্দ না হলে কথাও বলতে ইচ্ছা করে না, সুতরাং কারণ তো একটা আছেই। আপনি কি একা থাকেন নাকি? আমরা সবাই কি একা নই? আকাশ দেখে, আকাশে ভেসে যাওয়া মেঘ দেখে যে কারো চোখে জল আসতে পারে আমি আগে কখনো দেখিনি। একটা কথা বলি। বলুন। আপনি কি জানেন আপনি ভয়াবহ সুন্দর একজন মানুষ? সুন্দর? কখনো কখনো হয়। আমার নাম শিখু, আমি পাশের নতুন ফ্ল্যাটে এসেছেন, এই তো? কেমন লাগছে এখানে? ভালো। ভাবি, আপনি কি বাসায় আছেন? হ্যাঁ। আপনি যাবেন? চলুন গল্প করি আমরা। ভাবি, আপনার ঘরটা খুব সুন্দর সাজিয়েছেন। আপনার বর আপনাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ। আমার বড় আমাকে খুব ভালোবাসে, তবে বরের ভালোবাসায় গলে যাবেন না। আচ্ছা, যাবো না। শুনেন ভাবি, বরকে মাঝে মাঝে একদম পাত্তা দিবেন না। আচ্ছা, দিব না। ভাবি, হ্যাঁ? আপনার ফোনের লাইন ঠিক আছে? আপনি ফোন করবেন, করেন। আসলে কি এখানে নতুন এলাম তো, এখন ফোনের লাইন লাগেনি। আর ও আমাকে খুব মিস করে। প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা কথা বলি, সেখানে একদম কথা বলতে পারছি না। আমি কি একটু ফোন করবো? হ্যাঁ, অবশ্যই, প্লিজ। থ্যাঙ্কস। হ্যালো। হ্যাঁ জান, আমি। কি করছো তুমি? ও জানো জান, আমাদের বাসায় ফোন এখনো লাগেনি। তোমাকে আমি খুব মিস করছি। তুমি খাওয়া দাওয়া করেছো? আমিও করিনি। আচ্ছা, তুমি খেয়ে নাও, ঠিক আছে? আর শোনো, তুমি আধা ঘন্টা পর এই বাসায় ফোন করো, পাশের বাসার ভাবির নাম্বার। না না, ভাবি কিছু মনে করবে না, সে খুব ভালো, ঠিক আছে? আর তুমি এখনই খেয়ে নিবা কিন্তু, ঠিক আছে? আধা ঘন্টা পর ফোন করো। ওকে ওকে, বাই। বহুদিন পর কাল রাতে খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছি। নিশ্চয়ই তো প্রিয় শোভানা মোস্তফাকে? না। তাহলে পূর্ণিমা? না। তাহলে নিশ্চয় বিপাশা হায়াত? তাও না। তাহলে একজন নারী যাকে আমি ভালো করে জানি না, তবু তাকে দেখলাম আমি তার হাত ধরে হেঁটে বেড়াচ্ছি, তার সঙ্গে গল্প করছি। তাকে দেখলে মনে হয় যে পৃথিবীর সমস্ত সৌন্দর্য
ম্লান হয়ে গেছে। বাস্তবে তাকে ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না তার চোখের দিকে। কি সব বলছিস? কে সে? জানি না, সত্যি জানি না। আইসক্রিম খাবি? না। আরে আমি খাওয়াবো। দূর, সব খাবারে ভেজাল। আরে বেটা, এটা মধ্যবিত্ত শরীর, সবই সহ্য হয়। তাই? এক্সকিউজ মি, আপনার পরিচয়টা কি জানতে পারি? জি আমি আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। জি, আমার নাম মাসুদ হোসেন। এই বাসা ভাবি আপনার কে হয়? আমার ওয়াইফ। আপনি তার হাজবেন্ড? ওই যে সুন্দর সুইট ভাবির হাজবেন্ড আপনি? কিছু মনে করবেন না, আপনার যে ভাবি অনেক সুন্দর। কালই দেখালো ভাবির সাথে ছাদে, কি জন্য নাম ছেলেটার ভুলে গেছি, তার সাথে গল্প করছিল। ভাবি কিন্তু খুব ভালো, কিন্তু মনে হলো অনেক একা। জি, আমি সত্যি বলছি, আমার মনে হলো তাই বললাম। আসি, হ্যাঁ? তুমি কখন এলে? এই তো একটু আগে। ও, চা খাবে? খেতে পারি। এলোমেলো ভাবা আমাকে কাঁদায়, পূর্ণিমা রাতে মনটা হারায়। এলোমেলো আচ্ছা, বইটা এখন না পড়লে হয় না? হ্যাঁ হয়। আসো না, একটু গল্প করি। গল্প করবে? তার চেয়ে তোমাকে একটা সুন্দর জিনিস পড়ে শোনাই। বিষয়টা কিন্তু খুব মজার। দেখো, বিষয়টা হচ্ছে মানুষ সহজাতভাবে শান্তিপ্রিয় এবং শান্তিকামী, কিন্তু সভ্যতার ইতিহাস শ্রেণীদ্বন্দ্ব এবং শ্রেণী সংগ্রামের ইতিহাস। মানব সভ্যতা সেই প্রত্যুষ মুহূর্ত থেকেই যুদ্ধ, সংঘর্ষ আর রক্তপাত। কি বিষয়টা মজার না? দেখো, তোমাকে আরো পড়ে শোনাচ্ছি। সভ্যতার বেদিতল যুগে যুগে শোণিত স্রোতে হয়েছে রঞ্জিত, আজও মানুষ ভুলতে পারেনি। তুমি আমার একটা কথা রাখবে? বলো। কাল তোমার একটু সময় হবে? কেন বলো তো? না মানে, কাল আমি নিজ হাতে রান্না করব, একসাথে খাবো। আমার না এরকম একা একা খেতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আসবো। সত্যি? সত্যি। থ্যাঙ্কস। তুমি আছো মন জুড়ে